বিশেষ দিনের চেয়ে সাধারণ দিনগুলোতে আমি বেশি করে তাকে অনুভব করি। যখন একটু নিজেকে ঘাসের সাথে একটু ধরতে পারি, শুয়ে পড়তে পারি, একটু অন্যরকম মজা। পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। আসলে আমি হুমায়ুন আহমেদকে নিয়ে বিশেষ দিনে আমার কোনো আলাদা কোনো ভাবনা হয় না, বরং বলবো বিশেষ দিনের চেয়ে সাধারণ দিনগুলোতে আমি বেশি করে তাকে অনুভব করি। বিশেষ দিনটাতে আমার একটু আসলে অসুবিধাই হয়, এই যে গরমের মধ্যে আপনাদের সাথে কথা বলছি, একটু আজকে আমি অসুস্থ, জ্বরে ভুগছিলাম, এর মধ্যেও কথা বলছি। এটা আসলে বিশেষ দিনের একটা কি বলবো, একটা সুখের জ্বালা। কিন্তু আমি পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। এবং ওনার দুই ছেলের মধ্যে আমি যখন ওনার, এখন তো ওরা বড় হয়েছে অনেকখানি ছায়া যখন দেখি বেশ কিছু ক্ষেত্রে, তখন আমি এই বিষয়টা খুব উপভোগ করি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এই ঘাসের মধ্যে ব্যাপার না, কিন্তু একটু ব্যাপারও আছে। এই পুরো জায়গা তো আমার বাড়ি, তাই না? তো এতদিন ঢাকা শহরের মধ্যে এই প্রেশারটা নিয়ে ঢাকা শহরে থাকলে কি চিন্তা, পরীক্ষা, এইটা ওইটা, এখানে যাইতে হবে দাঁতের ডাক্তার, ওখানে যাইতে হবে চোখের ডাক্তার। আর ঢাকা শহরে তো এই আরামটা পাওয়া যায় না। এই আরামটা পাওয়া গেলেও আবহাওয়াটা তো ভালো না। আবহাওয়ার মধ্যে একটু ধোঁয়া আছে, এটা আছে, একটু দূর, একটু আস্তে শোনা যাচ্ছে রোডের থেকে এটার হর্ন, বিপ 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 বিপ, এখানে তো একটু পাই না। একটু যখন একটু নিজেকে ঘাসের সাথে একটু ধরতে পারি, শুয়ে পড়তে পারি, একটু অন্যরকম মজা। আমাদের যখন বিছনা টিছনা ছিল না, সবাই ধুম করে একটা কোল বালিশ একটা পাইতো না, আমরা কি করতাম, ঘাসের মধ্যে তো শুয়ে থাকতাম, তাই না? তো এটা একটা নস্টালজিয়ার ব্যাপার না? এটাও তো একটা নস্টালজিয়ার ব্যাপার। আর ঘাস জিনিসটাই তো ভালো, এটা তো নেচার, এটা তো আল্লাহ বানানো, তাই না? আর এখানে থেকে একটা সবুজ রংটাই কিন্তু একটা মেন্টাল হেলথের জন্য ভালো। যেমন আপনি দেখবেন যদি মনটা খারাপ থাকে, গাছের দিকে তাকাইলে কিন্তু একটু ভালো লাগে। অথবা একটা জঙ্গলের মধ্যে একটা এরকম জায়গা, মাঠে থাকলে একটা ভালো লাগে। আমরা কেন ফুটবল খেললে কেন ওখানে ঘাস থাকে, সুন্দর থাকে? কারণ তাহলে একটা সেন্স অফ কম থাকে। এটা আমি যতদূর জানি, এটা আমার হাইপোথেসিস, আসলে রিজনটা আমি জানি না। কিন্তু এটাই আরেকটা ব্যাপার, ঢাকা শহরে ডি রাইস খায়া ভাইটামিন ডি ইয়ে করে রাখছি। 2 মাস পর অ্যাম্পিউল ভেঙে ওটা গরম দুধের সাথে মিশাই খাইতে, এখানে তো এগুলো লাগে না, ন্যাচারাল। সে পড়বো, রোদটা যে লাগবে, ঢাকা শহরের রোদ কিন্তু আলাদা, তখন কিন্তু বিরক্তিকর লাগে। এই রোদটা কিন্তু এখন অনেকই আছে, কিন্তু এই রোদটা কিন্তু আরাম লাগতেছে। কেন? এই জায়গায় আছি, এই আবহাওয়ায় আছি। এই জন্য আমি ভাবলাম, অনেকদিন পরে আসলাম, ইমার্স করি। তো ভুলেই তো গেছি আমি যে পরীক্ষা, এটা আমি যেমন পরীক্ষা দিলাম, আমার তো ও লেভেল শেষ। তা আমি ভাবলাম কি, মানে এখন তো আমার চিন্তা কী ছিল, রেজাল্ট কেমন আসবে, ম্যাথে কেমন করবো, বাংলায় কেমন করবো। বাংলা তো আমার ভালো লাগে, বাংলা তো আমি ইংলিশ মিডিয়াম, তো এখানে শুনে বলেছি।